দুরাত্মার কখনো ছলের অভাব হয় না। কোনো ন্যায় অন্যায় বিচার করে বা যুক্তিবাক্য দিয়ে দুর্বলকে সবলের অন্যায় অত্যাচার থেকে রক্ষা করা যায় না। এই কথাটা বোঝানোর জন্য পঞ্চতন্ত্রের বাঘ ও মেষশাবকের একটা খুব সুন্দর শিক্ষামূলক গল্প রয়েছে। আজকে বলবো সেই গল্প। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া। আবার আমার জীবনের সুন্দর দিনের ভিডিও দেখাতে দেখাতে সুন্দর একটা শিক্ষামূলক গল্প নিয়ে। পাহাড়ে ঘেরা এক ঘন জঙ্গল। সে জঙ্গলে অনেক জীবজন্তু আছে। তার মধ্যে ছোট ছোট জন্তু যেমন আছে, তেমনি আবার বড় বড় হিংস্র জন্তুও রয়েছে। বাঘ, সিংহ, হাতি, হরিণ, বুনো ছাগল, ভেড়া সবই থাকে সেই পাহাড়ি জঙ্গলে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমে এসেছে। জঙ্গলের প্রাণীরা সেই জল খেয়ে তেষ্টা মেটায়। একদিন এক বাঘ পাহাড়ের ঝর্ণায় জল খেতে গেছে। বড় তেষ্টা পেয়েছিল তার। বেশ খানিকটা জল খেয়ে তার তেষ্টা মিটল। তখনই মুখ তুলে সে হঠাৎ দেখলো একটু দূরে ঝর্ণার অনেকটা নিচের দিকে একটা ভেড়ার বাচ্চা জল খাচ্ছে। দেখেই তো লোভে বাঘের জিভ লকলক করতে লাগলো। বড় কচি নধর দেহ এই ভেড়াটার, একে তো খেতেই হবে। কিন্তু বাঘ তো একটা বড় পশু, আর ওদিকে ও একটা সামান্য ভেড়ার বাচ্চা। বিনা কারণে ও বেচারাকে মারতে বাঘের ঠিক মন চাইল না। ভাবলো এর একটা দোষ বের করতেই হবে, আর সেই দোষেই ওর প্রাণদণ্ড দেব। এই যে আমি জল পান করছি, আর তুই কিনা আমার জল ঘোলা করে দিচ্ছিস। তখন মেষশাবক তো ভয়ে ঠকঠকিয়ে কাঁপতে কাঁপতে বলল, সে কি কথা, আমি কি করে আপনার জল ঘোলা করলাম? মহাশয় দেখুন, আমি তো নিচে জল পান করছি, আর আপনি তো উপরে জল পান করছেন। তাহলে কি করে আমি জল ঘোলা করলাম? বাঘ দেখলো এ তো বড়ই বিপদ, একে তো কথার ফাঁদে কিছুতেই হারানো যাচ্ছে না। তখন সে গর্জন করে বলল, সে যাই হোক, আজ নয় তুই আমার জল ঘোলা করিসনি, কিন্তু তুই 1 বছর আগে আমার নিন্দা করেছিলি, সেই জন্য আমার ভীষণ অপমান হয়েছিল, আর তার ফল তো তোকে পেতেই হবে। মেষশাবক তো আবার ভয়ে ভয়ে বলল, বাঘমশাই আপনি আবারও ভুল করছেন। 1 বছর আগে তো আমার জন্মই হয়নি, আমি তখন আপনাকে কি করে অপমান করব? বাঘ মশাই তো এক লাফ মেরে মেষশাবকের কাছে পৌঁছে গেল, আর পৌঁছেই সে বলল, তোর এত বড় সাহস, আমি তো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, এত দুস্পর্ধা তোর হলো কি করে? মেষশাবক তো ভয়ে কাঁপছে। কাঁপতে কাঁপতে সে বলল, কেন মশাই, আমি কি অপরাধ করেছি? বাঘ তখন দেখলো সত্যিই তো বড় ভুল বলা হয়ে গিয়েছে। বাঘ তখন বলল, সত্যি কথাই, এতই ছোট মেষশাবক, এর তো 1 বছর বয়সই হয়নি, উল্টোপাল্টা বলা হয়ে যাচ্ছে। তখন বাঘ একটুখানি চিন্তা করে বলল, তুমি ঠিকই বলেছ, তুমি অপমানও করনি আর জল ঘোলাও করনি, কিন্তু একটা ব্যাপার আছে। আমার কিন্তু মনে পড়ে গিয়েছে, 1 বছর আগে আমাকে যে ভেড়াটি অপমান করেছিল সে হলো তোমার বাবা। এখন তুমি হচ্ছ তার ছেলে। এখন তোমার বাবাকে তো আর হাতের কাছে পাচ্ছি না, সেই জন্য তোমার বাবাই অন্যায় করুক আর তুমিই অন্যায় করো, একই ব্যাপার আমার কাছে। আর তো কোনো অজুহাত শুনবো না। এবার দোষ যখন হয়েছে শাস্তি পেতেই হবে। মেষশাবক তখন ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তার কাছে তো আর বলার কিছুই ছিল না, সে আর কি করবে? বাঘ তখন এক থাবার আঘাতে তাকে শেষ করে ফেললো, আর তারপর তাকে খেয়ে ফেললো। অসহায় দুর্বল মেষশাবক বাঘের হাতে বিনা দোষে প্রাণ হারালো। আজকের এই শিক্ষামূলক গল্প আর আমার জীবনে সুন্দর দিনের একটা সুন্দর মুহূর্তের কিছু সময়ের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো। আর এখন টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।